মক্কার কাফেররা যখন দাওয়াতের প্রতিবাদে অত্যাচার বাড়ায়, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরের তাইফ নগরীতে যান। উদ্দেশ্য ইসলাম প্রচার করা, যেন কেউ তার দাওয়াত গ্রহণ করে। তাইফের লোকেরা নবীজির কথা শোনেনি। তারা তাকে কষ্ট দিল, শহরের বাচ্চাদের দিয়ে নবীজিকে পাথর মারালো। নবীজি রক্তাক্ত হয়ে পড়লেন, তার জুতা রক্তে ভরে গেল, কিন্তু তিনি ধৈর্য হারালেন। এ সময় জিবরাইল আলাইহিসসালাম এসে বললেন, হে রাসূল, যদি আপনি চান আমি পাহাড় দুটো একত্রিত করে এই শহরকে ধ্বংস করে দিই। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বললেন, না, আমি চাই না, বরং আমি আশা করি তাদের সন্তানরা একদিন আল্লাহর ইবাদত করবে। এই হলো আমাদের নবীজির চরিত্র। তিনি শত্রুকেও দুঃখ দেননি, কেবল দয়া, ক্ষমা আর ভালোবাসা দিয়েই ইসলাম ছড়িয়েছেন।